হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে বরাবর আরো নতুন একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসছি। তো আজকের ডিজাইনটি একটু অন্য ভিন্ন রকম। আজকের ডিজাইনটি আমরা বাংলা এডিট করব এবং বাংলা ফন্ট দিয়ে ডিজাইন করব। তো আমাদের ডিজাইনগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধুরা আছেন এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। যারা টি শার্ট ডিজাইন শিখতে আগ্রহী তারা আমার চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সো আমরা বেশি কথা বলবো না, চলে যাবো আমাদের শেখাঙ্কিত টি শার্ট ডিজাইনে। সো লেট ইট স্টার্ট। MK Faisal YouTube channel 005 তো প্রথমে আমরা টি শার্টে ডিজাইন করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসা হয়ে গেলে আমরা প্রথমে এখান থেকে চলে যাব ফাইলে। আমরা প্রথমে চলে যাব ফাইলটাকে দিয়ে দেবো প্লেস। আমরা প্লেসে যাওয়া হয়ে গেলে এখন আমরা এখান থেকে একটা টি শার্ট নিয়ে নিব। সো আমি এই টি শার্টটা নিয়ে নিচ্ছি। তো আমি এই টি শার্টটাতে ক্লিক করে এখানে প্লেস দিয়ে দেবো। টি শার্টটা এখানে চলে আসছে। তো যেহেতু আমার টি শার্টের পিছনে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, তো সেহেতু আমি আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো না, এভাবেই থাকবে। আমরা শুধু এখানে ডিজাইনটা করে নেব। আজকে ডিজাইনটা খুব সিম্পল, একবারে সোজা। যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আশা করি আপনিও শিখতে পারবেন। তো প্রথমে চলে যাব আমরা টুল বক্সে, এখান থেকে চলে যাব ইলিপস টুলে। এই রেক্টেঙ্গুলার টুলের ভিতরে যে ইলিপস টুল, আমরা ইলিপস টুলটা নিয়ে নিব। নেওয়া হয়ে গেলে আমরা শিফট ধরে এখানে একটা এভাবে বৃত্ত এঁকে দেব। সো আমি বৃত্তটা এঁকে দিয়েছি। তো এটা এখানে আমি বসিয়ে দেব। তো আমি এটা এখানে বসানো হয়ে গেলে এখন আমরা এখানে একটা ফন্ট দিয়ে দেব। তো এটার একটা কালার দিয়ে দেব। আমি এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি। তো আমি আপাতত এই কালারটা দিয়ে দিলাম এবং এটা স্ট্রোকটার ফিলটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি এবং এটাকে আমি 2 বিট করে দিলাম। তো এটা এখানে দেওয়া হয়ে গেলে আমরা এখানে একটা ফ্রন্ট দিয়ে দেব। তো ফ্রন্টটা দেওয়ার জন্য আমরা প্রথমে চলে যাব টাইপ টুলে। টাইপ টুলটা এখানে আমি নিয়ে আসলাম। আমি একটা ফ্রন্ট কপি করে রেখেছি, এটাকে আমি এখানে পেস্ট করে দেব। ফ্রন্টটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমি লেখাটা এখানে এভাবে দিয়ে দিলাম এবং এটাকে এখানে আমি এনে বসিয়ে দেব। তো বসানো হয়ে গেলে আমি এটা ফন্টটা এখান থেকে চেঞ্জ করে দেব। তো আমি ফন্টটা এটা এখানে দিয়ে দিলাম। ফন্টটা দেওয়া হয়ে গেলে এখন আমরা চলে যাব টাইপ টুলে। আমরা এখান থেকে এই যে পেন টুলটা নিয়ে নিব। পেন টুলটা নেওয়া হয়ে গেলে আমি এইভাবে একটা ক্লিক করে দেব। এখানে এভাবে একটা ক্লিক করে দেব। এখন এভাবে একটা ক্লিক করে দেব। এখানে এভাবে একটা ক্লিক দেব। তো আমি এটাকে এভাবে দিয়ে দিলাম এবং ক্লিকটা হয়ে গেলে আমরা এখান থেকে স্ট্রোকটাকে বন্ধ করে দেব
এবং এই ফিল্ডটাকে অন করে দেব। তো আমি এটাকে একটু মোটা করে দিচ্ছি। তো এটা আমি এবার দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে শিফট ধরে এটাকে ছোট করে নিব এবং এটাকে আমরা আরো একটু ছোট করে দেব। তো আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে আমরা জাস্ট 1 ফিট 2 ফিট করে দিলাম। 2 ফিট করা হয়ে গেলে এটাকে আমরা নিয়ে এখানে বসিয়ে দেব। কাজের সুবিধাতে আমি একটু জুম করে নিলাম। ওটাকে আমি খুব ছোট করে দিই। তো এটাকে আমি অ্যাডজাস্ট করে এখানে এভাবে বসিয়ে দিলাম এবং এটাকে আমরা এখান থেকে আরো 1 ফিট কমিয়ে দেব। জাস্ট 1 ফিট করে দিলাম। তো 1 ফিট করে দিলে লেখাটার সাথে ম্যাচিং হচ্ছে না। তো আমি এটাকে 1 ফিটই থাকবে এটা। আমি এটাকে 1 ফিট করে দিলাম এবং এটাকে আমি এখান থেকে স্টোভটাকে ওপেন করে দিলাম। তো এটাকে আমি এখান থেকে 2 ফিট করে দিব। 2 ফিট করে দিলাম। 2 ফিট হয়ে গেলে এটাকে আমি আর একটু এগিয়ে নিয়ে আসি। তো এটা এখানে এভাবে হয়ে গেলে আমি এখন এই দুটাকে গ্রুপ করে নেব এবং এটাকে এখান থেকে একটু সরিয়ে দিলাম। এই দুটাকে তো আমি এটাকে এভাবে গ্রুপ করে নিলাম। গ্রুপ করা হয়ে গেলে আমি আবার তো টি শার্টটা এখানে রাখলাম। তো এটাকে আমি এখানে এনে বসিয়ে দেব। তো আমি এটাকে এখানে বসিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখন আমরা আবার চলে যাব টাইপ টুলে। তো আমি আবার টাইপ টুলটা নিয়ে নিলাম। এখানে টাইপ করে দেব লোডিং LOADING লোডিং wait WAIT। সো আমরা এটা এলটাকে বড় হাতের করে দেব। তো আমি এই লেখাটা এখানে সুন্দর করে টাইপ করে দিলাম। দেওয়া হয়ে গেলে এখন আমরা এখান থেকে এটার ফন্টটা চেঞ্জ করে নেব। তো আমি এই ফন্টটা দিয়ে দিলাম এবং এই ফন্টটা দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে এখানে বসিয়ে দেব। তো এটা এখানে বসানো হয়ে গেলে আমরা আবার চলে যাব টুল বক্সে। তো এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটা নিয়ে নিব। নিয়ে আমি এখানে শিফট বাটন চাপ দিয়ে শিফট বাটন না, আমি এভাবে একটা লাইন ক্রিয়েট করে দেব। তো আমি লাইনটা এভাবে ক্রিয়েট করে দিলাম। কাজের সুবিধাতে এটা একটু জুম করে নিই। তো লাইনটা ক্রিয়েট করা হয়ে গেলে আমি এটা একটা কপি নিয়ে নেব। অল্ট বাটন চাপ দিয়ে এটা টান দিলে কপি হবে এবং এটাকে আমি একটু শর্ট করে দেব। তো এটার কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিই। তো আমি কালারটা দিয়ে দিলাম। এই কালারটা অ্যাপ্লাই করে দেব। তো আমি কালারটা অ্যাপ্লাই করে দিলাম এবং এখান থেকে স্ট্রোকটাকে বন্ধ করে দিলাম। তো বন্ধ করা হয়ে গেলে আমি এটাকে নিয়ে এখানে বসিয়ে দেব।
এটাকে টান দিয়ে আমি একটু বড় করে দিই। এবং এটাকে স্টোভটাকে আমি এখান থেকে অন করে দিলাম, এটা একটু কমিয়ে দেব। স্টোভটাকে আমি এখান থেকে অন করে দিলাম। তো এটা এভাবে হয়ে গেলে আমি এখন এটাকে ছোট করে নিলাম এবং এটা পুরাটাকে আমি এভাবে ধরলাম, সরি আমি এই দুটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করা হয়ে গেলে এই দুটাকে এভাবে ধরে আমি অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করা হয়ে গেলে এখন পুরাটাকে আমি এখন এই দুটাকে আমি সুন্দর করে এটার ভিতরে নিয়ে বসিয়ে দেব। আমি এটাকে এভাবে সিলেক্ট করে এখান থেকে লাইন করে দিলাম। লাইন করা হয়ে গেলে আমি এটাকে এভাবে গ্রুপ করে নিলাম। তো এখন আমি এটাকে জুম আউট করে দিলাম এবং আমার টি শার্টটা এখানে এনে আমি বসিয়ে দিলাম। টি শার্টটা বসানো হয়ে গেলে এখন এটাকে আমি সাইজ মতো মাপ মতো বসিয়ে দেবো এখানে। তো এটাকে আমি একটু হালকা ছোট করে দিলাম, শিফট বাটন চাপ দিয়ে আমি এটাকে ছোট করে দিলাম। ছোট করা হয়ে গেলে আমি এটাকে এখান থেকে আবার অ্যালাইন করে দিলাম। এটাকে আমি হালকা একটু এই পাশে দিয়ে দিলাম এবং একটু নিচে নিয়ে দিলাম। এবং এটার যে ফিলটা আছে এটাকে আমি একটু এখান থেকে আমি এটাকে আনগ্রুপ করে নিলাম। আনপিট করে দিচ্ছি। আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ডিজাইনটা একবার শর্টকাট এ পর্যন্তই। যদি আমার ডিজাইনগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, এতে আমার ভিডিও বানাতে খুব উৎসাহিত হয়। নেক্সট টাইম পরবর্তীতে আরো একটি ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ। পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।